পাঁচটা জিনিস দিবেন, বলেন না। আমার নবী বলতেছে, এ বেটি ফাতেমা, আমি তোমাকে সর্বপ্রথম মান দেব, একটা হলো জায়নামাজ। জোরে বলেন, কি দিবে? জায়নামাজ। আজ কোন বেটির বিয়ে দিয়েছেন কেউ জায়নামাজ বেটিকে দিয়েছেন? কেউ দিয়েছেন? বেটিতে বলেছে, আব্বা তোমার কাছে ছাপ্পর খাট নেবো, বক্স খাট নেবো, ফ্রিজ নেবো, আন্না নেবো, কত কি নেবো, চাহে বসে আছে। কিন্তু কোন সময় বলেছে, বেটি এই তুই শ্বশুর বাড়ি যাচ্ছে, জায়নামাজটা নিবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি। কে বলেছে? বলেনি বাবা। তাই বাবাজি, আমার নবী মুস্তাফা একটা নয় দুটো নয়, বাবাজি খাতুনে জান্নাতকে 10টা মান দিয়েছিল। একটা হলো বাবা জায়নামাজ, দ্বিতীয় নাম্বার হলো একটা বদনা, 3 নাম্বার বাবাজি একটা খাতুনে জান্নাতকে চাদর দিয়েছিল। আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, তুমি তো শ্বশুর বাড়ি যেতে চাও, বিটি গো যখন তুমি আয়ের বাইরে যাবো, এ বিটি তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তুমি জানো ঢেকে পর্দা করবা। বাবাজি মুসলমান ভাইরা, তাহলে 1 নাম্বার জায়নামাজ, 2 নাম্বার বদনা, 3 নাম্বার বাবাজি কি চাদর, 4 নাম্বার একটা জাতা দিয়েছিলেন। জাতা মানে বুঝেন? যেটা আপনার আটা পিছানো হয়, এখন হয় না বোধহয়, নাকি এখনো হয়? কিছু কিছু বাড়িতে দেখা যায়। জাতা পিসার জন্য বাবা, আটা পিসার জন্য 4 নম্বর জিনিসটা দিয়েছিলেন বাবাজি আপনার জাতাও। 5 নাম্বার হলো বালিশ। 6 নাম্বার বাবাজি খেজুর গাছের যে ছোবড়া থাকে, ওই ছোবড়ার গাছে বাবা একটা গদি দেওয়া ছিল। 7 নাম্বার হলো দড়ির খাট। 8 নাম্বার বলতেছে, এ বিটি ফাতেমা, তোমাকে 8 নাম্বার মান দিলাম, তুমি জীবনে কোনদিন নামাজ কাজা করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 নাম্বার হলে বলতেছে, বলে বিটি জীবনে কোনদিন অপর্দা করে চলবে না। বিটি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও আব্বা জান, আব্বা জান, আমি জীবনে কোনদিন অপর্দা হয়ে চলিনি। আব্বা গো এটাও শ্বশুর বাড়িতে গিয়া করব। আব্বা গো 10 নাম্বার আমাকে কি দিবেন? আমার নবী বলতে চায়, বিটি ফাতেমা 10 নাম্বার তুমি স্বামীর সেবা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা হলো? জি, এই 10টা দিয়েছিলেন খাতুনে জান্নাতকে মান হিসাবে। যখন খাতুনে জান্নাত বাড়ি থেকে বিদায় হবে, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীকে বলতেছে, বলো গো আব্বা জান, ও গো আব্বা জান, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আমাকে বিদায় দেন। আমার নবী বলতেছে, বেটি তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ, বেটি আমাকে মাঝে মধ্যে তুমি দেখতে আসি, কেননা তোমাকে আমি একবেলা না দেখলে আমি নবীজি থাকতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চোখের পানি ঝরঝর করে পেনিয়ে বলছে, আব্বা জান, শুধু আপনি নয়, আমিও খাতুনে জান্নাত, আপনাকে একবেলা না দেখলে পরে আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আপনার বিদায় নিতে চাও। বিদায় নেওয়ার সময়তে যেই জাতাটা বাবা দেওয়া হয়েছিল, জাতাটা অনেকটা ভারী ছিল বাবা। হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, আমরা এই জাতাটা মাথাতে করে বয়ে আমি খাতুনে জান্নাতের বাড়ি পর্যন্ত আগিয়ে দিয়ে আসতেছি। আমার নবী বলতেছে, গো ওমর ফারুক, ও গো আবু বকর সিদ্দিক, তোমরা জাতা নিয়ে আমার বিটি ফাতেমার বাড়িতে যাব। বলে ঠিক আছে যাও। হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাথাতে জাতাটা অর্ধেক অর্ধেক বাবা বয়ে যেন মা ফাতেমার বাড়িতে যেন পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার পরে বেরাদ ইসলাম মাদের সামানিক নাম, যখন হযরত ওমর
আমার ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসেছেন। আসার পরে বলছে, বলো গো নবীজি, আমরা যাতাটা আপনার বিটি ফাতেমার বাড়িতে পৌঁছায়া দিয়েছি। হযরত তোমার পার বলছি, বলে নবী গো আপনারা কি কিছুই পাবো না? আমার নবী বলছে, তোমার ফারুক আবু বকর সিদ্দিক তোমরা হলে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা না দুটো না তিনটা না বাবাজি 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন, এ কোন নবী যেই নবীর হাত মুবারকে কতজন ব্যক্তি জান্নাতে যাবে, কতজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমার নবী মুস্তাফার হাত মুবারকে লেখা আছে। জোরে বলবেন না? তাহলে ওই নবীকে মুহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যার হাত নামা থাকবে জানবে যে নবীকে মুহাব্বত করে না। নাকি বলছে? আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাবাজি মুসলমান সোনামানি চলুন। যখন বাড়িতে পৌঁছে গেল তো খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, ও স্বামী আমার, আপনি মদিনার বাজারে কাজে যাবেন? যে বিবি, হ্যাঁ মদিনার বাজারে কাজে যাব, কিছু টাকা পয়সা নিয়ে আসবো। ঠিক আছে যাবেন তো যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতে কাজে গেলেন। প্রথম দিন কাজে গেলেন বাবা, কাজ তালাশ করে বাবা, কাজ পাওয়া গেল না। দ্বিতীয় দিন গেলেন, কাজ পেলেন না, টাকাও পেলেন না, খাবারও খেতে পেলেন না। 3 দিনকের বেলাতে বাবা কাজ করতে গেছি। বাবাজি মুসলমান ভাইরাও কোন মতে বাবা টাকা পয়সা পেল না, খাবারও পেল না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি 3 দিন ধরে চুলা জ্বলে না। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও স্বামী গো, 3 দিন ধরে অনাহার। স্বামী গো, আপনি কি মদিনার বাজারে কাজ করে টাকা পয়সা কি নিয়ে আসতে পারেন না? যখন বলতেছ গো আমার বিবি খাতুনে জান্নাত, আমি মদিনার বাজারে যাই, আমি যাওয়ার পরে কোন মতে কাজ পাই না, টাকাও পাই না। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার স্বামী, তবে চিন্তা করবেন না, আমার কাছে একটা চাদর আছে, এই চাদরটা নিয়ে গিয়াও আপনি মদিনার বাজারে বিক্রি করে কিছুটা খাবার কিনে নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী, আপনি তাড়াতাড়ি করে চাদরটা নিয়ে যান, মদিনার বাজারে বিক্রি করে কিছুটা জবের আটাও কিছুটা সবজি নিয়ে আসেন। বেরাদার আলী বলতেছে, বলো বিবি খাতুনে জান্নাত, আমি তোমার চাদর মদিনার বাজারে বিক্রি করতে পারবো না। ও বিবি খাতুনে জান্নাত গো, তোমার চাদর হলো আলাদা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী, তবে শুনেন তাড়াতাড়ি, স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি করা। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়া বলছে, বলে বিবি গো, ও বিবি, আমি তো মদিনার বাজারে গেলাম, 3 দিন ধরে টাকা পয়সা পেলাম না। বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ঝরঝর করে আপনার ফেলতেছে। মা বাবা খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন স্বামী গো, আমি জান্নাতি নারী। ও আমার স্বামী গো, আপনি যদি কান্না করেন আল্লাহর ফেরেশতারা পর্যন্ত কান্না করবে গো। ওগো স্বামী আমার, কান্না করবেন না, আপনি চাদরটা মদিনার বাজারে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে বিক্রি করে কিছুটা জবের আটাও আর কিছুটা সবজি কিনে নিয়ে বাড়িতে আসেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা নিয়ে বাবা টুকটুক টুকটুক করে মদিনার বাজারে গেলেন। বাবা সারাদিন মন বসে আছে,
কেউ বাবা চাদর নেয় না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছে, আল্লাহ আজকে মনে হয় আমার বিবির জন্য খাবার নিয়ে যেতে পারবো না। আল্লাহ গো, আমার বিবি যদি আজকে খাবার যদি আমি বাড়িতে না নিয়ে যেতে পারি, আমার বিবির সম্মুখে কিভাবে মুখ দেখাবো? এক ইহুদি বাবা হযরত আলীর সঙ্গে সাক্ষাৎ। ইহুদিটা বলছে, বলে আলী গো, বলো বলো তুমি চাদরটা ক টাকাতে বিক্রি করতে চাও? তখন বলতেছে, গো ভাই, আমি চাদরটা বিক্রি করতে চাই কিছু টাকার বিনিময়ে। বাবাজি কিছু টাকার বিনিময়ে চাদরটা বিক্রি করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি চাদরটা বিক্রি করে বাবা কিছুটা সবজি নিল, কিছুটা বাবা জবের আটা নিয়ে নিল। নিয়ে না পরে বাবা টুক 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 করে যখন খাতুনে জান্নাতের কাছে চলে গেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো, আমার স্বামী এত পরিশ্রম, আমার স্বামীর এত দুঃখ হতেছে, আল্লাহ গো, আমার স্বামীকে তুমি হেফাজত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা দি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আটা এবং সবজি নিয়ে যখন মা ফাতেমার দরওয়াজার কাছে বাবা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বাবাজি বলতে চায়, বিবি খাতুনে জান্নাত, নাও তোমার জন্য সবজি এবং আটা নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে রুটি আর সবজি বানাও, আমরা দুই স্বামী স্ত্রীর মধ্যে কাঁদা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি খাতুনে জান্নাত কি করলেন? সবজিটা আটাটা নিলেন, রুটি বানাচ্ছেন। রুটি বানাতে বানাতে বাবা গভীর রাত। আর এদিকে যে ইহুদিটা খাতুনে জান্নাতের চাদরটা কিনে নিয়ে বাড়িতে গেছে, ইহুদিটা একটা ঘরের ভিতর রেখেছে। আল্লাহর কি কুদরত, ঘরটা যেন আলোময় হয়ে গেছে। জোরে বলেন। ইহুদির বিবি বলতেছে, বলে স্বামী গো স্বামী, কি ব্যাপার? ওই ঘর কানা এত আলো কেন? ওই ঘরে কোনো হরকেল নাই, কোনো টিভি নাই, কোনো হাজাকার আলো নাই। ওগো স্বামী আমার, ওই ঘরটা এত আলো কেন? হযরত আপনার কি নাও? এদিকে ইহুদির স্বামী বলছে, বলেন বিবি গো, বিবি তুমিও যেখানে আমিও সেখানে গো বিবি। তবে শুনে নাও, শুনে নাও, চলো যাই ঘরের ভিতরে যাই, ওই ঘরটাতে এত আলো কেন? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, ইহুদি আর ইহুদির বিবি বাবা ঘরের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহর কি কুদরত বাবা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি চাদরে নূর প্রকাশিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, ইহুদির বিবি বলতেছে, বলে স্বামী গো, এই চাদরটা কোথা থেকে নিয়ে এসেছেন? ইনি বলতেছে, আমি হযরতে আলীর কাছে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। বলে শুনে নাও, এই চাদরটা দুনিয়ার কোনো মহিলাদের মতো চাদর নয়, এই চাদর হলো জান্নাতি চাদর। স্বামী গো, এই চাদরটা চলুন না আমরা ব্যাকিং দিয়েছি, ঘুরিয়ে দিয়েছি, এই চাদর সম্মান আমরা দিতে পারবো না। গভীর রাত। এদিকে বলতেছে, বিবি এখন যে যাবো হযরতে আলীর বাড়িতে, অন্ধকার, রাস্তা দেখা যায় না। বলে আপনি চলুন, নিশ্চয় আল্লাহ ব্যবস্থা করবে। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, এ সোনা মানিকেরাও, ইহুদি আর ইহুদির বিবি আপনার চলতে লেগেছে রে বাবা চাদরটা নিয়ে। চলতে 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 বাবা যে আল্লাহর কি কুদরত, মা ফাতেমার চাদরে আবার আলা তৈয়ার হয়ে গেছে। ওই আলাতে বাবা রাস্তা দেখায়া দেখায়া বাবাজি হযরতে আলীর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। যখন বাবা পৌঁছে গেল, দরওয়াজায় খটখট করে বাবা আওয়াজ হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দরওয়াজা খুলেতেছে। বলে গো ভাই, কি ব্যাপার এত রাত্রিতে আমার বাড়িতে কেন? ইহুদিটা বলতেছে, আলী তোমার চাদরটা আমি ঘুরাতে এসেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেরায় বাবা কান্না করতে লেগেছে। ও গো ইহুদি ভাই, আমি যে চাদরটা কিনে নিয়ে এসেছিলাম, আমি তোমাকে টাকা দিতে পারবো না। ও গো ভাই, চাদরটা তাড়াতাড়ি করে নিয়ে যাও, আমার বিবি 3 দিন ধরে খাওয়া দাওয়া করে না গো, আমার বিবির জন্য চাদর
করে আমার বিবির জন্য আটা নিয়ে এসেছি আমি এবং সবজি কিনে নিয়ে এসেছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই ইহুদিটা বলছে আলী গো ও গো আলী তবে শুনে নাও আমি চাদরের বদলে টাকা নেব না আমি এই চাদরটা এমনি ঘোরাতে এসেছি টাকা নেওয়ার জন্য নয় চাদর যখন বাবা হযরত আলীর কাছে যখন দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছে বিবি গো ও গো বিবি দেখো চাদর আবার যেন ঘুরিয়ে দেয়া গেছে খাতুনে জান্নাত যেন চাদরটা দেখে কান্না করতে লেগেছে ও গো স্বামী আমার আমি তো ভেবেছিলাম চাদর মনে হয় আর আমি পাবো না কিন্তু ও গো স্বামী চাদর পেয়েছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জোরে বলেন সুবহানাল্লাহ সকাল বানাতে ইহুদি আর ইহুদির বিবি বাবা আপনার নবীজির কাছে গেছেন যাবার পরে বলতেছে আমার নবী গো আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা কথা বলো আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছি বলো গো ইহুদি কি ব্যাপার হঠাৎ করে আমার কাছে কলমা পড়ার জন্য কেন এসেছো ইহুদিটা বলছে নবী গো আপনার জামাই আলী আমার কাছে কালকে একটা চাদর বিক্রি করেছিল ওই চাদরটা অন্ধকার ঘরের ভিতরে রেখেছিলাম ওই চাদরে যেন নূর আলা প্রকাশিত হয়েছিল নবী গো আমাদের বিশ্বাস হয়ে গেছে আপনি হলেন আখেরি জামানার নবী নবী গো আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন বাবাজি সমস্ত ইহুদি নারীরাও এবং ইহুদি আপনারও নবীজির কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেল একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমাদের নবী কাউকে জোর জবরদস্তি বাবা কলমা পড়ায় নাই পড়িয়েছে আমার নবীজির চেহারা মুবারক দেখে বেদিন কাফেরেরা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলেন আজকে কিছু বেধর্মীরা বাবা যে মুসলমানদের প্রতি অত্যাচার করতেছে বলতেছে বলে শোনো তোমাকে যদি ভারতবর্ষতে যদি তোমাকে বসবাস করতে হয় তো তোমাকে জয় শ্রীরাম বলতে হবে আরে বোকা শোন জয় শ্রীরাম বলনে वाला মুসলমান নয় নবীকে মোহাব্বত করনে वाला হলো মুসলমান নবীর জন্য জান দিতে রাজি নবীর জন্য প্রাণ দিতে রাজি নবীর জন্য কুরবান হতে রাজি কিন্তু নবী মুস্তাফার কলমা ছাড়তে রাজি নয় জীবন দিয়ে দিব জান দিব প্রাণ দিব নবীর কলমা ছাড়তে রাজি না এটাই মুসলমানদের হিকমত এটাই হচ্ছে মুসলমানদের শক্তি সরবরাহ সুবহানাল্লাহ আমরা কি নবীর কলমা ছাড়তে রাজি আছি জি ছাড়বো না বাবাজি মুসলমান আসুন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে দুই স্বামী স্ত্রীতে রাতের বেলা খাওয়া দাওয়া করে তাহাজ্জুদের নামাজ পড়তেছে জোরে বলেন ও মা খালা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত করবেন মা এক ছেলে বাবাজি কি করেছে জানেন এক ছেলে জালসা শুনেছে শোনার পর বাড়িতে গেছে আর মৌলভী সাহেব বলেছে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়ে এক মৌলভী সাহেব যা আপনি তো শুনলাম আমি এসেছি তা আমি বললাম যে হ্যাঁ স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়ে স্বামী স্ত্রীর মধ্যে ওই ছেলেটা রাত্রে বেলা বাড়িতে গেছে বাড়িতে গিয়ে বিবি গেছে বিবি খেতে দাও খেতে দিয়েছে বাবাজি শুকনা রুটি আর দেশি মুরগির গোশত যখন দেশি মুরগির গোশত যখন একটা বাবা লেগ পিস যখন তুলবে মুখে দিবে এই চিন্তা গেছে হায় রে হায় আজকে তো জালসা শুনেছিলাম মৌলভী সাহেব বললো যে বিবির হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়ে তো একটু টেরাই করে দেখিয়ে দিন কেমন হয় যেমন একটা লেগ পিস এক কামড় দিয়ে চালাম তো বিবি কে আলহামদুলিল্লাহ বিবি তুমি এত সুন্দর রান্না করো তোমার মতো রান্না কোনো হাতে পাইনি কারোর কাছে খেতে পাইনি তো বলছে ও অন্যদিন নাম করনি আজকে নাম করছো এই তরকারিটা আমার লয় এই তরকারি ওই পাড়ার জরিনা দিয়ে গেছে নিশ্চয় তোমার সঙ্গে জন্য কোনো কালেকশন আছে না জি বাবাজি মুসলমান সোনা মানিক একজন মহিলা বাবাজি রাত্রে বেলা আইফোন মোবাইল চার্জ দিয়ে বসে রেখেছে বুঝলেন তো মোবাইলটা কিড়িং করে উঠেছে হ্যাঁ তোমার স্বামী বলছে তো মোবাইলে কে এত রাতের মধ্যে বিউটিফুল লেগেছে দেখতে যে কই কই বিউটিফুল তো বিবি স্ত্রী দেখছে মোবাইলটা না বিউটিফুল লাই হয়েছে ব্যাটারি ফুল
তো স্বামীকে স্ত্রীকে সন্দেহ চোখে দেখলে পরে বাবাজি ওই রকম অবস্থা হবে, ঠিক কিনা? আমার নবী বলতেছেন তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখো, মরার পরে তোমরা কি হবে? জান্নাতি হবে, জান্নাতি। এমনও কিছু বাবা যে স্বামী আছে বাবা বিবিকে ভালোবাসে না, এমনও বিবি আছে তারা স্বামীকে ভালোবাসে না। মা তুমি যদি স্বামীর মর্ম বুঝতাক কখনো স্বামীকে দুঃখ দিতে না, তুমি যদি বিবির কষ্ট যদি বুঝতাক কখনো বিবিকে কষ্ট দিতে না। এটাই হচ্ছে ভাইরা ব্রাদার ইসলাম, ইসলামের মধ্যে আপনার মূল। আর ইসলাম শিক্ষা দিয়েছে যেই ঘরেতে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে ওই ঘরেতে আল্লাহ রহমত বর্ষিত হবে, সুবহানাল্লাহ। ঠিক কিনা? আচ্ছা আপনার হাত তুলে বলেন তো বিবিকে কে কে ভালোবাসে, হাত তুলে বলেন তো কে কে? না আছে বাবাজি? দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা এইরকম ভাবে দিন যায় রাত আসে বেরাদার খাতুনে জান্নাতের গর্ভেতে বাবাজি সন্তান এসেছে, একটু জোরে বলেন। সন্তান এসেছে ইমাম হাসান ইমাম হোসাইন। এখন এই বিস্তারিত যদি বলতে যাই তো বাবা বহুত লম্বা ঘটনা হবে, জন্মটা করিয়ে দিলাম। ইমাম হাসান ইমাম হোসেন যখন পৃথিবীর সরজমিনে যখন জন্ম নিয়েছে রে বাবা, জন্ম নেওয়ার পরে বেরাদার আমার নবী মুস্তাফা শুনেছে আবার নওয়াসে রাসূলের হয়েছে, যাই নবী আমার টুক 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 করে খাতুনে জান্নাতের বাড়িতে গেছে। যাওয়ার পরে বলতে জীবন গো বেটি ফাতেমা, তবে শোনো গো শোনো, তোমার বেটাদের কি নাম রেখেছো নাকি? খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমি তো নাম রাখি না, এই ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে। জোর বলেন সুবহানাল্লাহ, তিনি তো নাম রাখবে। আমার নবী মুস্তাফা এক পদপা করে যখন বাবা হযরত আলীর কাছে গেলেন, আলীর কাছে যাওয়ার পরে বলতেছে এই আমার জামাই আলী, তবে শুনো গো তোমার সন্তানদের কি নাম রেখেছ নাকি? তিনি বলতেছেন না গো নবী, এই ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে। জোর বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, জালসা শুনতে এসেছিল মা, অন্য গল্প করবেন না, জান্নাতি বাগানে জীবনীটা শুনে যাবেন। এক ফোঁটা যদি ইমামে হোসাইনের জন্য এক ফোঁটা জল যদি জমিনে পড়ে যায়, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। বাবাজি মুসলমান ভাইরা যখন বলতেছে বলো হুজুর গো এই ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে। আমার নবী বলতেছে বলেন গো এই ছেলের নাম আমিও রাখবো না। কে রাখবে গো? এই ছেলের নাম রাখবে আমার আল্লাহ। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলা হলো এই জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে গায়বী আমাদের জানিয়ে দাও হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নামে নাম খাতুনে জান্নাতের দুই বেটার যেন নাম রাখা হয়। জোর হবে না? সুবহানাল্লাহ। দুই ছেলের যেন নাম রাখা হয়। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, যখন বাবা হযরত জিবরিল আমিন যখন এই কথা বললেন, বলার পরে বাবাজি হযরত জিবরিল আমিন আমার নবী মুস্তাফাকে জানিয়ে দিয়ে নবী গো হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নামে নাম আপনার বিটি ফাতেমার দুই সন্তানের নাম রাখতে বলেছে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নাম ছিল, একটার নাম হলো সাব্বির আর একটার নাম হলো সাব্বির। ছোট সিন দিয়ে সাব্বির আর একটা নাম দিয়ে বাবা বড় সিন দিয়ে সাব্বির। যখন খাতুনে জান্নাতের দুই বেটার যখন নাম রাখা হলো রে বাবা, আমার নবীজি ওই নামটাকে আরবিতে ট্রান্সলেশন করলো বাবা। ট্রান্সলেশন করে যখন নাম বেরিয়ে আসলো হযরত ইমাম হাসান ইমাম হোসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম বেরিয়ে আসলো? ইমাম হাসান ইমাম হোসাইন। বাংলাতে বলছে ইমাম হাসান মানে ভালো,
আর ইমাম হোসাইন মানে ভালোরও ভালো, জোরে বলেন। সুবহানাল্লাহ তাই বলতেছে মা ফাতেমারি নয়ন মনি হযরত আলীর জান, জোরে হবে না? মা সুবহানাল্লাহ ফাতেমারি নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসাইন বলে ওগো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও, দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না, লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। জোরে করো বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে নাম রাখা হলো বাবা ইমাম হাসান ইমাম হোসাইন, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাম, আমার নবী মুস্তাফা বাবাজি কি করেছেন, ইমাম হোসেনকে নিয়ে বাবা কোলে নিয়ে যখন বাবা আদর্শ করতে লেগেছে, আমার নবীজি কপালে একটা চুমা দিয়েছে রে বাবা, একটা গালে চুমা দিয়েছে, ঠোঁটে একটা চুমা দিয়েছে, খাতুনে জান্নাত যেন ঘর থেকে দেখতেছে, আল্লাহ গো আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আমার আব্বা জান আদর্শ করতেছে। যখন বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাম যখন বাবা আদর্শ করা যখন দেখে নিল বাবা, হঠাৎ করে আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে কান্না করতেছে, খাতুনে জান্নাত ঘর থেকে দেখতেছে কি ব্যাপার, আমার আব্বা জানতো আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর্শ করতেছিল, আমার আব্বা জান চোখের পানি ফেলায় কান্না করছে কেন? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা গেলেন, যাওয়ার পরে বলছে আব্বা গো, ও আব্বা জান আপনি তো আমার বেটাকে নিয়ে আদর্শ করতেছিলেন, আব্বা গো আপনি চোখের পানি ফেলায় কান্না করছেন কেন? আমার নবীজি বলছে ও বেটি ফাতেমা গো, তোমাকে কথা জানতে হবে না, তোমাকে এই কথা শুনতে হবে না। যখন বাবাজি এই কথা বলার পরে আমার নবী বলছে বেটি ফাতেমা তুমি বাড়ির ভিতরে যাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান আপনি যতক্ষণ না বলবেন আমি এই জায়গা থেকে এক ধাপ লড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে বেটি ফাতেমা তুমি যদি জানতে পারো কেন কান্না করতেছি, ওগো বেটি ফাতেমা তুমিও কান্না করতে লাগবা। মা ফাতেমা বলছে বলে আব্বা গো আপনি বলুন না বলুন না। এদিকে বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কেনাম আমার নবীজি বলতেছি এই বেটি ফাতেমা আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর্শ করতেছিলাম, কপালে চুমা দিতেছিলাম, গালে চুমা দিতেছিলাম, ঠোঁটে যখন চুমা দিতেছিলাম, ও বেটি ফাতেমা আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলতেছি ও গো দয়াল নবীজি ইমাম হোসেনের কপালে চুমা দিবেন না, গালে চুমা দিবেন না, ঠোঁটে চুমা দিবেন না, দিতে যদি হয় ইমাম হোসেনের গলাতে চুমাটা দিন। খাতুনে জান্নাত বলছে আব্বা গো, খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেনের গলাতে চুমা দিতে কেন বললো? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে এই বেটি ফাতেমা এখন তো ইমাম হোসেনের বয়স মাত্র 3 দিনকার বাচ্চা গো। ও বেটি ফাতেমা যখন ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস যখন হয়ে যাবে, ও গো বেটি ফাতেমা ইমাম হোসেন কারবালাতে যুদ্ধ করতে যাবে গো। ও গো বেটি ফাতেমা তবে শুনে নাও ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য, ইসলাম
ইসলামকে জিন্দা রাখার জন্য ও বিটি ফাতেমা ইমামে হোসাইন কারবালা শহীদ হয়ে যাবে। বাবাজি যখন এ কথা বলা খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে। আব্বা গো, ওগো আব্বা জান, ওগো আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো। ওগো আব্বা জান, আমি যে সহ্য করতে পারি না গো আব্বা। তবে আব্বা গো আপনার কাছে একটাই আবেদন করব গো আব্বা, আমাকে এখনই কারবালার ময়দান দেখায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, হে বিটি ফাতেমা তবে শোনো গো, এখন কারবালার ময়দান তোমাকে আমি দেখাতে পারবো না। বলে কেন গো আব্বা? আমার নবী বলছে, বলে বিটি ফাতেমা গো, এখান থেকে নিয়ে কারবালা 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা, আমি তোমাকে পরে কারবালার ময়দান দেখায়া দেব। খাতুনে জান্নাত বলছে, আল্লাহ গো, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে যদি 2 টুকরা করতে পারে, আমার আব্বার সামনে যদি গাছে যে সালাম জানাতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, নিশ্চয় আমার বিশ্বাস আমার আব্বা এখনই কারবালা দেখাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাজরাত। বাবাজি মুসলমান ভাইরা, ও আব্বা জান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই গো আব্বা। আমার নবীজি বলতেছে, এই কারবালা কোথায় আছো? কারবালা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পা মুবারকে কুরবান হয়ে যাও। কারবালা বলছে, নবী গো, আপনার পা মুবারকে কুরবান হব। হুজুর, আপনার হুকুম বলুন। জোরে বলেন। কারবালা আছে 300 থেকে 350 মাইল দূর। আমার নবীর সঙ্গে বাবা কথা চলতেছে। আর ওয়াহাবিরা বলতেছে, নবীর নাকি পাওয়ার নাই, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? বাবাজি মুসলমান, হে সোনা মানিকের, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইর, যখন বাবাজি কথা বলার পরে বাবাজি কারবালার ময়দানের সঙ্গে আমার নবীজি কথা বলতেছেন। কি গো, আমরা পারবো কথা বলতে? এখান থেকে নিয়ে আমাদের বাড়ি যে কত দূর, এখান থেকে নিয়ে আমি বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারবো? পারবো আমি? কথা বলতে গেলে কিসের প্রয়োজন হবে? মোবাইলের প্রয়োজন হবে, ঠিক না? আচ্ছা বলুন, এই মোবাইলে যদি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা নেট যদি না থাকে, তাহলে কি কথা বলা সম্ভব হবে? একটু বুঝাচ্ছি বাবা। মোবাইলে নেট যদি না থাকে বলা সম্ভব হবে না। আল্লাহ বলছে, বলে এ বান্দা, তোদেরকে এত জ্ঞান দিয়েছি, তোদের মাথা কি জ্ঞান ঢুকে না? আল্লাহ বলছে, সামান্য তোরা মোবাইল ব্যবহার করছিস, নেট না হলে পরে তুই কিছু দেখতে পাবি না। তোর ভিতরে ঈমান যদি না থাকে, ঈমান আকীদা যদি সঠিক না থাকে, তুইও নবী দেখতে পাবি না, মরার পরে জান্নাতীও হবি না। বুঝা গেল না? জি, আপনি যত টাকা দামের মোবাইল কিনেন, নেটের দরকার আছে। কি বলছে বাবাজি মুসলমান সোনা মানিক? আল্লাহ বলতেছে, তুমি যতই নামাজ রোজা করো না কেন, ঈমান তো লাগবে। তুমি যত দামি মোবাইল কিনো না কেন, নেট তো লাগবে। কি গো, বুঝতে পারেন না? তাহলে আমাদের ঈমানের দরকার আছে না নাই? ঈমান আকীদার প্রয়োজন আছে না নাই? এটা হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আমার নবীজি কারবালার সাথে কি করছেন? কথা বলতেছে। আমার নবী বলছে, এই কারবালা তোমাকে দেখতে চাই, আমার বিটি ফাতেমা আসবে নাকি? কারবালা কথা বলে না। এই মন দিয়ে শুনছেন তো? আমার মায়েরা তো বাবাজি বহুত দিন পরে এক জায়গাতে বসে আছে, বুঝলে তো? বহুত দিন পরে একসঙ্গে দেখা, কার বান্ধবী আছে, কার বুবু আছে, তার খালা আছে,
আরে বাবু তোর স্বামী তোকে ভালোবাসে তো, এদিকে জীবন চলছে আর এদিকে ওদিকে গল্প চলছে, বুঝলেন না? বহুত দিন পরে এক জায়গাতে হয়েছে, হ্যাঁ, মায়েদেরকে বলছে মা পরে গল্প হবে, আগে জীবনী করে শুনো। খাতুনে জান্নাত কেমন নারী ছিল, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে এরা সিরিয়াল কাজা করে না, ঠিক কি না? এদিকের মা বোনেরা ভালো ভাবছি, এরা সিরিয়াল টিরা দেখে না, সিরিয়াল কি জিনিস তাই বুঝে না। আমাদের সে মুর্শিদাবাদের মহিলার কথা বলছে, বাবা জালসাও দেখে আর সিনেমা দেখে আর সিরিয়ালও দেখে। বাবা দে আমার নবীজি বলতেছে, বলে কারবালা তোমাকে দেখতে চায়, আমার বিটি ফাতেমা আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলছে, এই কারবালা তোমাকে দেখতে চাই। 3 দিনকার বাচ্চা হযরত ইমাম হোসেন, যেই কারবালা তোমার অন্তরে রক্ত লালে লাল হবে, ইমাম হোসেন তোমাকে দেখতে চাই। কারবালা কথা বলে না। আমার নবী বলতেছে, এই কারবালা তোমাকে দেখতে চাই, ইমাম হাসান আসবে নাকি? কারবালা কথা বলে না। এই বাবা দিয়ে আমার নবী বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই, হযরত আলী। বাবা কারবালা কথা বলে না। আমার নবী বলতেছে, কারবালা আমি তোমাকে দেখতে চাই। কারবালার ময়দান আমার নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। জোর বলেন সুবহানাল্লাহ। কারবালার দৃশ্যটা নবীর সম্মুখে হাজির হয়ে গেছে রে বাবা। হাজির যখন হয়ে যাও, বিরাদর ইসলাম মাদার সামানিক নামাও। কারবালা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো আপনাকে, আপনি আমাকে দেখার জন্য ডেকেছেন। আমার নবী বলতেছে, এ কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা। যখন বিরাদর ইসলাম মাদার সামানিক রাও এই কথা যখনই বলো, মা ফাতেমা বলছে, বলে আব্বা গো কারবালার ময়দান এটা নাকি? বলে হ্যাঁ বেটি এটা কারবালা। খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা গো আপনার কাছে একটাই আবেদন করব গো আব্বা। ও আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে গো? আব্বা গো আমাকে জায়গাটা দেখায়া দেন। আমার নবী বলতেছে, বলে বেটি গো একটু সহ্য সবর করো, আমি তোমাকে ঠিক কারবালার ময়দান দেখায়া দেব। বিরাদর ইসলাম মাদার সামানিক নামাও। আমার নবী মুস্তাফা হযরত জিবরাইলকে ডাকতেছে, জিবরাইল কোথায় আছো? হাজির হও। বাবা কারেন্টের মতো বাবা নবীজির সম্মুখে হাজির হয়ে যায়। যখন হাজির হয়ে যাব, আমার নবী বলতেছে, এ জিবরাইল আমিন এক কাজ করো, যেই জায়গাতে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোর বলেন সুবহানাল্লাহ। যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত জিবরাইল আমিন বাবা কারেন্টের মতো গেলে বাবা সদম করে বাবা ওই জায়গা থেকে মাটি নিয়েছে বাবা। আমার নবীজির হাত মোবারক মাটিটা দিয়েছে বাবা। আমার নবীজি মাটি গলো নিয়ে বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে আছে। যখন বাবা ঝরঝর করে ফেলাও, এদিকে খাতুনে জান্নাত বলছে, আব্বা গো ও আব্বা জান, আপনি মাটি নিয়ে কান্না করছেন কেন? বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলছে, বিটি ফাতেমা গো এই মাটির গুণ যদি জানো, বিটি গো তুমিও কান্না করতে লাগবা। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত বলতেছে, বলে আব্বা গো ও আব্বা জান, আপনি আমাকে বলুন কিসের জন্য মাটি নিয়ে কান্না করতেছেন? আমার নবী বলছে, বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে রে মা, ওগো মা এই মাটিটা রক্ত লালে লাল হয়ে যাবে। ও বিটি ফাতেমা সেদিন বুঝে যাবে ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আব্বা জান এই মাটিগুলো আমাকে
দিন আমি কারবালার মাটি গুলো আমি একটা কাচের বোতলে ভরে রেখে দেব। আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। বলে আব্বা গো আমি যদি মাটির অধিকার না হতে পারে এই মাটি গুলো আমার বেটা ইমাম হাসানকে দিয়ে দিন। আমার নবী বলতে চায় বিটি ফাতেমা ইমাম হাসান মাটির অধিকার হতে পারেনি। খাতুনে জান্নাত বলতে জগো আমার আব্বা যান এই মাটি গুলো আপনার জামাইকে দিয়ে দিন। আমার নবী বলছে গো বিটি ফাতেমা এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারে নাই। ও আব্বা যান তাইলে মাটি গুলো আপনার কাছে রেখে দিন। আমার নবী বলতেছে ও গো বিটি ফাতেমা এই মাটির অধিকার জানো আমিও হতে পারি না। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমার নবী যে হাতে মাটি গুলো নিয়ে বাবা কাকে দিবে কাকে দেবে। বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো। উম্মে সালমাকে যখন ডাকার পরে বলছে উম্মে সালমা এই মাটি গুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে নবী গো এই মাটির কি গুনাহগুণ আছে বলুন না। আমার নবী বলতেছে উম্মে সালমা ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে ও উম্মে সালমা তুমি বুঝতে পারবা যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ও উম্মে সালমা সেদিন তুমি বুঝবে ইমামে হোসেন কারবালা শহীদ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও আমার নবীজি যখন এই কথা বলা হলো খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো ওগো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা আমি মাটির অধিকার হতে পারলাম না। ইমাম হাসান মাটির অধিকার হতে পারলো না। আমার স্বামী মাটির অধিকার হতে পারলো না। আব্বা গো আপনিও মাটির অধিকার হতে পারলেন না। উম্মে সালমাকে কেন মাটি দেওয়া হলো? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে ওগো বিটি ফাতেমা যদি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ওগো বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না। ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা সেই দিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। ওগো বিটি ফাতেমা সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা তারই জন্য মাটিটা তাকে দিলাম। জোর বলেন সুবহানাল্লাহ। যেই নবী আমার 53 বছর আগে কি ঘটবে নবী আমার বলতে পারে রে বাবা। আর এরা বলতেছে নবী নাকি গায়বের খবর জানে না। এই বলছে না যে নবী আমার 53 বছর আগে কি ঘটে নবী আমার বলতে পারে। এটাই তো গায়বের সংবাদদাতা নবী। আর এরা বলতেছে নবী গায়বের খবর জানে না। বাবাজি মুসলমান এরা কি খায় যায় পড়ে আছে তাআলা মালিক জানে। জি আমার নবীকে মালিক বানিয়েছে কে? এর জোরে বলেন না। এই গভীর রাতে আল্লাহ নামটা বললেন আমার আল্লাহ খুশি হলো না হলো না? নবীকে মালিক বানিয়েছে কে? জোরে বলেন। বাবাদের সোনা মানিক আর কিছু দল বাড়িয়েছে বলছে নবীর কোনো পাওয়ার নাই, নবীর কোনো জ্ঞান নাই। কি গো এরা বলছে যে নবী এই আশরাফ আলী থানভীর কিতাবে কিছু কিছু জীবনের সঙ্গে সঙ্গে বাবাজি মসলা মাসাইলে শুনতে হবে না হবে না? জি মসলা মাসাইল জানতে হবে। তবে শুনেন আমি আপনাদেরকে যে কথাগুলো বলি যে নামাজের ভিতরে আমরা নবীর নাম পড়ি কি পড়ি না? জি পড়ি। কোন জায়গাতে পড়ি? এখন আশরাফ আলী থানভীর কিতাবের মধ্যে বলতেছে তারপরে বাবাজি দেববন্দিলা মাযাবিদের কথা বলতেছে বলছে নামাজের ভিতরে নবীর যদি নাম আসে তো নামাজ হবে না। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো বুঝছে নবীর নাম আসলে পরে নামাজ হবে না। বুঝছে শয়তানের যদি নাম আসে তো নামাজ হবে। জোরে কান নাউজুবিল্লাহ।
একে বাবা এমন ভাবে নিমের ছাল দিয়ে বাবা এমন ভাবে পিটতে হবে রে বাবা, যেরকম দেখেছেন না ভূত ঝাড়ায়, কি গো ঝাড়ায় না, ওই রকম ভাবে নিমের ডালকে লিয়েছে এমন ভাবে ওকে পিটতে হবে বাবাজি, মনে হয় মায়েরা মনে হয় তার মনের স্বাদ মিটবে না। মিটবে? বলছো নামাজের ভিতরে শয়তানের নাম আসলে নামাজ হবে, আর নবীর নাম আসলে পরে বলছো নামাজ হবে না। বাবাজি মুসলমান সোনা অনেক, আমরা নামাজের ভিতরে নবীর নাম পড়তে পারি কি পারি না? দেখেন আমরা যখন বসে বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, তুমি যদি আত্তাহিয়াতু না পড়ো, নামাজের ভিতরে আত্তাহিয়াতু পড়াটা হলো বাবা ওয়াজিব। যদি নামাজে আত্তাহিয়াতু যদি না পড়ে ওর নামাজই হবে না, ঠিক না? আরে বোকারা বলছে যে নবীর নাম নামাজে নেওয়া যাবে না। আরে বোকা, নবীর নাম যদি নামাজে না নেওয়া হয় তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কি বলছে? আমার নবীর ওসিলা দিয়ে বাবাজি জান্নাতি হব, নবীর ওসিলা দিয়ে বেরাদের ইসলাম আমরা মরার পরে বাবাজি নবী মুস্তাফার সঙ্গে জান্নাতি হবে না, হবে না? হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের গন্ধম ফল খেয়েছিল, 350 বছর ধরে কান্না করেছিল। আল্লাহ বলেছিল, বলে আদম তুমি কি দেখতে পাও না আসমানের উপরে সোনালী কালার লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নামের উসিলা দিয়ে যতক্ষণ তুমি দোয়া না করবে আল্লাহ বলতেছে আদম তোমাকে ক্ষমা করা হবে না। তাই কো বলতেছে মনের ঘরেতে, এই চাটা খাইলেন তাহলে কথাটা বলছি, চাটা তাড়াতাড়ি খান। মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলে বালা রে, মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলে বালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলে বালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাত বিছানাতে, সাকারাত বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলে বালা রে, মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলে বালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলে বালা রে। একটু জোর হয় না? মোরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম, ঠিক না? মোরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম। নিশরাত দেখা দিও, নিশরাত দেখা দিও ও গো নবীজি, দু জাহানের বাদশা নবী কামলে বালা রে, মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলে বালা রে। জরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চম্বা মাঝে এগিয়ে যায়। তাইলে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আব্বা গো যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে, আব্বা গো আমি কি বেঁচে থাকবো না? আমার নবী বলতেছে, বলে না আমার বেটা ইমাম হাসান বেঁচে থাকবে না, বলে না আমার স্বামীও বেঁচে থাকবে না, বলে না ও বাজান তাইলে আপনি কি বেঁচে থাকবেন না? আমার নবী বলছে, বেটি ফাতেমা গো আমিও পর্দা
আড়াল হয়ে যাব। যখনই কথা বলা খাতুনে জান্নাত বলছে, আব্বা গো, তাহলে যে জায়গাটা আমার বেটা ইমাম হোসেন পড়ে থাকবে শহীদ হয়ে, আব্বা গো আপনি ওই জায়গাটা আমাকে দেখাইয়া দিন, জায়গাটা দেখাইয়া দিন। আমার নামে বলছে, বেটি ফাতেমা তুমি জায়গাটা দেখে কি করবে? বলে কেন গো আব্বা? বলে বেটি গো তুমি তো সেই দিন বেঁচে থাকবে না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আব্বা জান, আমি জান্নাতুল ফেরদাউস থেকে, ও গো আব্বা জান, আমি জান্নাতুল ফেরদাউস থেকে আব্বা গো একটা চাদর নিয়েছে জমিনে বিছায়া দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে, আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কেন শহীদ হবে? আমার নবী বলছে, বেটি ফাতেমা কারবালাতে শহীদ হবে, ইমাম হাসান ইমাম হোসেন শহীদ হবে এই কারণের জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, ইজমা কিয়াসকে জিন্দা রাখার জন্য তিনি কারবালা শহীদ হয়ে যাবে। খাতুনে জান্নাত বলতেছি, বলো গো আব্বা, ও গো আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালাতে দান করে দিলাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাইলে বাবা বোঝা গেল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দুনো সন্তানকে আপনার কারবালাতে দান করে দিয়েছে। ইমামে হাসান তিনি বাবা বিষ পান করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আর ইমামে হোসেন কারবালাতে বাবা রক্ত লালে লাল হয়ে গেছে। তাই বাবাজি মুসলমান ভাইরাও, মুসলমানদের বহুত বড় একটা ইতিহাস, ইসলামের ইতিহাস, ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে ইসলাম জিন্দা করে গেছে। সুবহানাল্লাহ। আজ এই ইমামে হুসাইনের বাবা 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে কেউ বাবা যে তাজিয়া করে, করে কি করে না? কেউ জারি গায়, কেউ কাটে, কেউ পিঠ কাটে, কেউ আগেনের উপর দিয়ে হাঁটে, সম্পূর্ণ গলগলা পাকা হারাম করা চলবে না। জি, কোন ভাই যদি ইমাম হোসেনের মুহররম মাসের 10 তারিখে যদি আপনার তাজিয়া এবং বেরাদের ইসলাম যারা ঝান্ডা নিয়ে বাবাজি, যারা ঢোল বাজনা নিয়ে আপনার ঘুরে বেড়ায়, যারা লাঠি গালে গেলে, যারা বুক কাটে আগুনের উপর দিয়ে হাঁটে, বাবাজি এটা মুসলমানদের নয়, এগুলা করেছিল বাবা এজিদি মুসলমানেরাও। আপনাদেরকে বলতে চাই, ও বাবাজি 10 তারিখে মুহররম মাসে 10 তারিখে ইমামে হোসেনের জন্য আমরা দুটা রোজা রাখবো, ইমামে হোসেনের জন্য বাবা কোরআন তেলাওয়াত করব, ইমামে হোসেনের মোহাব্বতে বাবাজি খিচুড়ি রান্না করে আপনার মানুষদেরকে খাবো, জালসা মিলাদ করব। এটাই বাবা হোসাইনি মুসলমানদের পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু যুবকদেরকে দেখা যায় হাই হোসেন বলে আপনার বুক দিয়ে কাটে, তাকে বলবো, বলে ভাই তুমি ইমাম হোসেনকে মোহাব্বত করে জানো না, ইমাম হোসেনকে ভালোবাসা জানো না, তাইলে তুমি যদি জানতা কখনো বুক কাটতে না, কখনো পিঠ কাটতে না। তারা তখন বলে যে হুজুর ইমাম হোসেন কারবালাতে 10 তারিখে রক্ত লাল হয়েছে, তারই জন্য আমরাও শরীরটাকে লাল করে বলে, কি বলে না? আরে বোকা কাহিগার, ইমামে হোসেন শহীদ হয়ে কারবালাকে জিন্দা করেছে, তো তুইও শহীদ হয়ে ইসলামকে জিন্দা কর নাকি গো? বাবাজি নালে কিছু কিছু মুসলমানদেরকে দেখা যায়, বাবাজি সোনা মানিক, তারা বলে কি বলছে, ইমামে হোসেনের মোহাব্বতে আমরা এই ঢোল বাজনা পিটাই, এই লাঠি খেলি, মুহররম খেলি, কিন্তু বাবাজি সেটা নয়। মুহররম মাসের 10 তারিখে আপনারা কি করবেন? রোজা করেন, ফাতিহা করেন, মিলাদ করেন, খিচুড়ি রান্না করেন, কোরআন খানি করেন, জালসা মিলাদ করেন। এটাই হচ্ছে বাবাজি হোসাইনি মুসলমানদের পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি আমরা ইমামে হোসেনকে কে কে মোহাব্বত করতে রাজি, একটু হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। ইমামে হোসেনকে আমরা মোহাব্বত করি তো বাবা দিল থেকে। ও মা খালা আপনাদেরকে বলতেছে, মা মায়েদেরকে বলতেছে, মা আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী, আর আমার নবী বলতেছে যারা খাতুনে জান্নাতের মতো নারী হয়ে
দুনিয়া থেকে বিদায় নিবে তারাই হলো জান্নাতি, তারাই হলো মা ফাতেমার মতো নারী। জোরে বলেন ঠিক কিনা বাবাজি মুসলমান? তাহলে আমরা ইমামে হোসেনকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? কি গো, রাজি আছি না নাই? ইমাম হোসেনের মোহাব্বতে বাবাজি আমার 20টা ভাই 500 করে হবে না? 500 করে হবে না ইমাম হোসেনের মোহাব্বতে? ও মা খালা, যেই খাতুনে